এই পৃথিবীতে মানুষ শুধু রুচি আর স্বাদের জন্য খায় না, খায় ঐতিহ্য, বিশ্বাস আর টিকে থাকার তাগিদে। এমন কিছু খাবার আছে যা দেখলে আপনার চোখ কপালে উঠবে, হয়তো বমিও চলে আসবে। আজ আমরা বিশ্বের 10টিরও বেশি এমন অদ্ভুত সংস্কৃতি এবং তাদের মন উড়িয়ে দেওয়া সব খাবার নিয়ে কথা বলবো, যা দেখে আপনি প্রশ্ন করতে বাধ্য হবেন, সত্যি কি মানুষ এগুলো খায়? চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত, চীন বানরের মগজ। চীনের শহরে কিংবদন্তিগুলো বলে একসময় জীবন্ত বা সদ্য জবাই করা বানরের মগজ সরাসরি তার মাথা থেকে খাওয়া হতো। ধারণা করা হতো এটি খেলে নাকি জীবনী শক্তি এবং সাহস বাড়ে। এর চরম নিষ্ঠুরতা আর প্রাচীন ভয়ের উপাদান একে মিথ নাকি পাগলামি সে প্রশ্ন জাগিয়ে তোলে। যদিও এটি এখন অবৈধ, এর কিংবদন্তি আজও টিকে আছে। দ্বিতীয়ত, ফিলিপাইন বালুত, নিষিক্ত হাঁসের ভ্রূণ। ফিলিপাইনের রাস্তার খাবার বালুত দেখে অনেকেই চমকে যাবেন। এটি একটি সিদ্ধ ডিম, যার ভেতরে একটি অর্ধেক বিকশিত হাঁসের বাচ্চা থাকে। ঠোঁট, পালক, হাড় সবই বিদ্যমান। এটি নাকি শক্তি বাড়ায়। ভাবুন তো, সকালের নাস্তার আগে পালক চিবোচ্ছেন। তৃতীয়ত, ভিয়েতনাম সাপের হৃৎপিণ্ড ও সাপের মদ। ভিয়েতনামে কোবরার সতেজ, তখনও ধরফর করা হৃৎপিণ্ড শর্ট গ্লাসে পরিবেশন করা হয়। এর সাথে থাকে সাপের পুরো শরীর ডুবিয়ে রাখা চালের মদ। বিশ্বাস করা হয় এটি শক্তি ও পৌরষ বৃদ্ধি করে। মুখের মধ্যে সাপের হৃৎপিণ্ড তখনও নড়ছে। ভাবুন তো একবার। চতুর্থত, জাপান জীবন্ত ব্যাঙের সাশিমি। জাপানে কিছু উচ্চমানের রেস্টুরেন্টে আপনি জীবন্ত ব্যাঙের সাশিমি পাবেন। ব্যাঙকে কেটে তার হৃৎপিণ্ড তখনও স্পন্দিত অবস্থায় কাঁচাভাবে পরিবেশন করা হয়। আপনার প্লেটে ত্বক ছড়ানো ব্যাঙ তখনও নড়াচড়া করছে। এই দৃশ্য সত্যিই মনকে নাড়া দেয়। 5 নম্বরে রয়েছে ইতালি অর্থাৎ সার্ডিনিয়া কাসোমার্জু, ম্যাগট পনির। ইতালির সার্ডিনিয়ায় তৈরি হয় কাসোমার্জু, এক ধরনের পচা পনির, যার মধ্যে অসংখ্য জীবন্ত লাঙর কিলবিল কিলবিল করে। এটি অনেক জায়গায় অবৈধ হলেও গোপনে এটি এখনও বিশেষ উপাদেয় খাবার হিসেবেই কদর পায়। কৃমিরা যখন আপনার মুখে ছটফট করবে তখন কেমন লাগবে আপনার? 6 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া কুকুরের মাংস। একসময় দক্ষিণ কোরিয়ার গ্রীষ্মকালে কুকুরের মাংসের স্যুপ বসিথাং খুব সাধারণ একটি খাবার ছিল। যদিও আন্তর্জাতিক চাপের মুখে এর প্রচলন ধীরে ধীরে কমে আসছে, তবে এটি এখনও কিছু এলাকায় প্রচলিত। মানুষের সবচেয়ে ভালো বন্ধুকে খাবার হিসেবে খাওয়া সত্যি অবাক করা। 7 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া পাপুয়া সাগো ওয়ার্ম। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে পচে যাওয়া পাম গাছের মধ্যে পাওয়া যায় মোটা সাদা রঙের সাগো ওয়ার্ম। এটি কাঁচা বা ভাজা দুভাবেই খাওয়া হয়। উপজাতিদের কাছে এটি একটি প্রোটিন সমৃদ্ধ উপাদেয় খাবার। ভাবুন তো, মুখে নরম পোকা চেপে বসেছে। 8 নম্বরে রয়েছে মাইক্রোনেশিয়া ফ্রুট ব্যাট স্যুপ। মাইক্রোনেশিয়ার পালাও এবং আশেপাশের দ্বীপগুলোতে নারকেলের দুধে পুরো বাদুড় সেদ্ধ করে স্যুপ তৈরি করা হয়, ডানা সমেত। স্যুপের বাটিতে বাদুড়ের ডানা ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য আপনার মনে গেঁথে থাকবে। 9 নম্বরে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া ভাজা ইঁদুর। থাইল্যান্ড ও কম্বোডিয়ার গ্রামীণ এলাকায়, বিশেষ করে ধান কাটার মৌসুমে, ক্ষেতের ইঁদুর গ্রিল করে বা ড্রিপ ফ্রাই করে খাওয়া হয়। দেখতে অনেকটা মুরগির মাংসের মতো মনে হলেও এটি নাকি বাঁচার তাগিদে খাওয়া এক ভিন্ন স্বাদের খাবার। 10 নম্বরে রয়েছে থাইল্যান্ড পোকামাকড়ের বুফে। থাইল্যান্ডের রাস্তার ধারে আপনি ক্রিকেট, ঘাস ফড়িং, রেশম পোকা, ট্রায়ান্টুলা, এমনকি বিছা দিয়ে তৈরি একটি বিশাল বুফে দেখতে পাবেন। এগুলো প্রোটিন সমৃদ্ধ এবং সস্তা, তবে এগুলো খাওয়ার পর আপনার দাঁতের ফাঁকে পোকার পা লেগে থাকতে পারে। পৃথিবীর প্রতিটি কোণে নিজস্ব সংস্কৃতি এবং খাবারের বৈচিত্র্য রয়েছে। এই খাবারগুলো হয়তো আমাদের কাছে অদ্ভুত বা ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এগুলো তাদের নিজ নিজ সমাজে গভীর ঐতিহ্য, ইতিহাস বা টিকে থাকার প্রতীক। কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানান। আর এমন আরও অবাক করা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান।